আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। রিসেন্টলি আমাকে সবাই বলতেছে আমার ভিডিওগুলো কেন একটু বেশি লেন্থি হয়, একটু বেশি বড় কেন হয়। আসলে এটার কারণ হচ্ছে কি, আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে এভরি টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার ট্রাই করি, আর বিভিন্ন বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, যেটা অন্যান্য ভিডিওগুলোতে থাকে না। যদি আমার ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে, বা আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো সেভাবেই আজকের ভিডিওটাও ওই রকমই হবে। আজকের ভিডিওটা আমরা দেখব হচ্ছে কিভাবে একটা নর্মাল কাপড় দিয়ে আপনারা একটা গর্জিয়াস টপস বানাতে পারেন, এবং সেটার কাটিং হচ্ছে আমরা এই টিউটোরিয়ালটাতে দেখব, এবং হচ্ছে এটার স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আসবে আমার চ্যানেলে। ওই জন্য হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে লাইক করে ফলো দিয়ে সাথেই থাকবেন, আর ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু গেট নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্টে হচ্ছে আমার কাছে যে কাপড়টা ছিল, আমি হচ্ছে নর্মালি এই কাপড়টাকে 4টা ভাঁজ করেছি। এখানে 2টো ভাঁজ আর এখানে 2টো ভাঁজ আছে, মানে হচ্ছে একটা কাপড়কে 4টা ভাঁজ করার পরে যদি আপনার বডিটা আসে, কারণ হচ্ছে আমরা হচ্ছে টপসের উপরের পার্টের বডিটা হচ্ছে আগে কাটিং করব, এরপর নিচের অংশটুকু কাটিং করব, স্লিভসটা পরে কাটিং করব। তো নর্মালি হচ্ছে আমার বডিটা দরকার হচ্ছে 17। তো আমার এখানে 17-এর অর্ধেক 8.5, তার মানে আমার 8.5 হওয়ার পরেও আমার কিন্তু এক্সট্রা কাপড় আছে। তো আপনারা যদি একটা কাপড়কে 4 ভাঁজ দেওয়ার পর বডি আসে তখনই কিন্তু এইভাবে কাটিং করবেন। আর যদি দেখা যায় কি একটা কাপড়কে 2 ভাঁজ দেওয়ার পর বডি আসতেছে, 4 ভাঁজ দেওয়ার পর আসতেছে না, তাহলে একবার মানে হচ্ছে সামনের অংশটা 2বার করে কাটতে হবে আপনাদেরকে, উপরের অংশটা আর কি। তো আমি হচ্ছে যেহেতু চলে আসতেছে আমার এখানে, আমি একবারেই কাটিং করছি, এটাকে 4 ভাঁজ দেওয়া আছে। অ্যাট ফার্স্টে আমি যে কাজটা করি, প্রথমেই হচ্ছে এই যে কাপড়ের এই পাশটা কিন্তু কোনোটা বড় থাকে কোনোটা ছোট থাকে, সোজা বাঁকা থাকতেই পারে। ওই জন্য হচ্ছে আপনার প্রথম কাজই হচ্ছে যে পাশ থেকে আপনি কাটিং করবেন ও পাশ থেকে কাপড়টাকে একদম কমপ্লিটলি সোজা করে নেওয়া। তো আমি সোজা করার জন্য প্রথমেই একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে জামার বডিটা কতটুকু কাটিং করব এবং জামাটা কতটুকু লম্বা হবে, তার মানে কিভাবে আপনি ডিজাইনটা বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি হচ্ছে উপরের পার্ট হচ্ছে ব্লাউজের পার্টটা আলাদা দিব, আর নিচের কুচির অংশটুকু আলাদা দিব। কুচি বলতে কি, আমরা হচ্ছে এক সাইডের ফ্রক বানাবো, বাট নিচের অংশটুকু যেহেতু পরে কাটিং করব, উপরের অংশটুকু আলাদা দিব। তো আপনার মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে উপরের অংশ বেশি বড় বানাবো না। উপরের ব্লাউজটা হচ্ছে আমার এখানে 14 ইঞ্চি লম্বা থাকবে। আমি বরাবর 14 ইঞ্চিই বানাবো এখানে, কারণ হচ্ছে এটা দুপাশে হাফ ইঞ্চি সেলাই যাওয়ার পর 13 থাকবে। বেশি বড় উপরের পার্টটা দিতেছি না, বরাবর 13 ইঞ্চি এটা মেকিং হবে, তার মানে 14 ইঞ্চিতে আমি হচ্ছে দাগ দিলাম। এই 14 ইঞ্চি বরাবর এদিকে একটা দাগ দিয়ে নিব। নেক্সট আমাদের কাজটা হচ্ছে জামাটা কি আমরা কীরকম গলা দিয়ে বানাবো, তার মানে শোল্ডারের একটা মেজারমেন্টের ব্যাপার থাকে। তো আমরা হচ্ছে পেছনে একদম উঠানো গলা দিব, পেছনের গলাটা একদমই বড় করব না। তো পেছনে যেহেতু একদম উঠানো গলা দিব, আমরা উপরের দিকে এখানে গলাটা খোলার জন্য 3 ইঞ্চি রাখতেছি এখানে। তার মানে শোল্ডারটা আমাদেরকে মেজারমেন্টটা খুব ভালোভাবে নিতে হবে। শোল্ডার মেজারমেন্টটা এখানে হচ্ছে 15 ইঞ্চি, তো আমি হচ্ছে 7.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। যেহেতু হালকা একটু গলা দিব পেছনের দিকে, বেশি গলা দিব না, তার মানে শোল্ডারটা আমার 15, আমি 15তেই রাখতেছি। হাফ ইঞ্চি সেলাই যাওয়ার পর এটা যখন পরবে ড্রেসটা একদম টান টান সুন্দরভাবে থাকবে। তো 15 ইঞ্চি এই দিক বরাবর হচ্ছে আমি আর্মহোলের মেজারমেন্টটা করব। আর্মহোলটা আমি দিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চিতে একটা দাগ করতেছি। এবার এই 6.5 ইঞ্চিতে স্কেল দিয়ে সোজা দাগ দিচ্ছি। এবার এইদিকে শোল্ডার থেকে আমরা হচ্ছে নিচের দিকে দাগটা একদম কমপ্লিটলি সোজা না টেনে আমরা হচ্ছে 1.25 ইঞ্চি ভিতরের দিকে টানবো। কেন? কারণ হচ্ছে ক্রস ব্যাক বলে একটা কথা আছে, ক্রস ফ্রন্ট বলে একটা কথা আছে। তো এটাকে আমরা হচ্ছে সোজাভাবেই আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সোজা থেকে 1.25 ইঞ্চি ভেতরের দিকে টানবো, তাহলে হচ্ছে এদিকের ফিটিংসটা অনেক বেশি সুন্দর আসবে। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা বডিটা মেজারমেন্ট করব। বডিটা হচ্ছে আমাদের 17 ইঞ্চি, তো আমি 8.5 দুগুণা 17তে, তার মানে 8.5 একটা মেজারমেন্ট করে নিলাম। নেক্সট কাজ আমাদের হচ্ছে আমরা এখানে এই যে রাউন্ড শেপটা দিয়ে দিব। এই রাউন্ড শেপটা দেওয়ার পর আমাদেরকে মেপে নিতে হবে আমাদের আর্ম হোলটা ঠিক বরাবর আসতেছে কিনা। আমাদের আর্ম হোলটা 7.5 ইঞ্চি দরকার, তার মানে এখানে 8 ইঞ্চি আসতে হবে। তো এই যে বরাবর 8 ইঞ্চি আসতেছে, তার মানে আমরা এটা সেলাই করার পরে 7.5 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি যখন সেলাই চলে যাবে। আমি আর্ম হোলটা কীভাবে মেজারমেন্ট করছি সেটা একটু দেখবেন। আমরা হচ্ছে সিম অ্যালাউন্সটা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে আর্ম হোলটাকে মেজারমেন্ট করে নিছি এদিক থেকে। আর এই দিক বরাবর এই যে এদিক থেকে নিচ থেকে উপর থেকে, যেহেতু আমরা এই পার্টটা উপরের অংশটুকু পেট পর্যন্ত নিছি, তো আমরা হচ্ছে এদিকে পেটের মেজারমেন্টটা করব। পেটের মাপটা হচ্ছে 14.5, তার মানে 7 থেকে 2 সুতা বেশি। মেজারমেন্টটা করার পর আমরা হচ্ছে এই দুইটা দাগকে এখন জয়েন্ট করে নিচ্ছি।
এই দুইটা দাগকে আমরা জয়েন্ট করে নেওয়ার পর এবার হচ্ছে আমাদের কাটিংয়ের পালা। আমরা হচ্ছে উপরের অংশটুকু কাটিং করে নিব এবার। তো উপরের পার্টটা কাটিং করার পরে বাট আমাদেরকে এখানে আরেকটু মেজারমেন্ট করতে হবে। আমরা হচ্ছে পাশ থেকে এদিকে 1/2 ইঞ্চি উপরের দিকে কাটিং করব, রাউন্ড শেপ দিয়ে দিব। কারণ জামাটা যখন পরা হয় দেখা যায় কি এই কাটিংটা একটু নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যই হচ্ছে আমরা এদিকে শেপ কাট দিয়ে দিব 1/2 ইঞ্চি। তো আমরা উপরের পার্টটাকে কাটিং করার পরে আমরা হচ্ছে দুটোটা পার্টকে আলাদা করে নিলাম, একটা পাশ সরাই রাখলাম আর একটা পাশকে আমাদের কিছু মেজারমেন্ট বাকি আছে এখনও। এটা আমাদের সামনের অংশটা হবে। তো আমরা হচ্ছে সামনের অংশে যেহেতু গোল পাট দিতে হবে, গোল পাটটা দেওয়ার জন্য আমরা হচ্ছে কাঁধের দিক থেকে এদিকে 1/4 ইঞ্চ ডাউন করব, আর এই দিকে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি ভিতরে একটা শেপ দিতে হবে। এটা দিলে ফিটিংটা অনেক বেশি সুন্দর আসবে, আর না হলে রিঙ্কেলস দেখা যাবে ড্রেসের মধ্যে। এই যে এদিকে হচ্ছে আমরা এভাবে একটা শেপ দিব। প্রথমে হচ্ছে এদিকটা কাটিং করে নিই। উপরের অংশটুকু আমাদের কাটিং করা শেষ। তার মানে এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে সামনের অংশ। অবশ্যই লাগানোর সময় ড্রেসটাকে সেলাই করার সময় মনে রাখতে হবে যে আমরা কোন অংশটাতে গোল পাত দিছি, এটা যাতে মিস্টেক না হয়। তো উপরের অংশটুকু কাটিং করা শেষ, এবার হচ্ছে আমাদেরকে নিচের অংশটুকু কাটিং করতে হবে। সো গাইস, উপরের পার্টটা কাটিং করার পর আমরা হচ্ছে এবার নিচের পার্টটা যেহেতু কাটিং করব, নিচের পার্টটা কাটিং করার জন্য আমাদের কাছে যে কাপড়টা আছে উপরের পার্টটা কাটিং করার পর সেটাকে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে ডাবল ভাঁজ দিলাম। যতটুকু কাপড় আছে সেটাকে ডাবল ভাঁজ দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা আরও একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এবার এটাকে আয়রন করে নেব এট ফার্স্ট। কাপড়টাকে কমপ্লিটলি আয়রন করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে মেজারমেন্ট করে নেওয়া। মেজারমেন্টটা আমরা কিভাবে করব, নিচের দিকে হচ্ছে আমরা বেশি একটা বর্ডার দিব না, আমরা হচ্ছে নিচের দিকে প্রায় 1 ইঞ্চির মতো রাখবো হচ্ছে বর্ডারের জন্য। এই 1 ইঞ্চি রেখে দেওয়ার পর আমরা হচ্ছে উপরের দিকে ড্রেসটা কতটুকু বানাবো সেটা মেজারমেন্ট করব। আমরা হচ্ছে ড্রেসটা 38 ইঞ্চি লম্বা বানাবো, তাহলে উপরের পার্ট আমরা হচ্ছে 14 ইঞ্চি কাটিং করছিলাম, 1 ইঞ্চি সেলাই যাওয়ার পরে 13 ইঞ্চি থাকবে। তার মানে হচ্ছে নিচের পার্টটা আমাদেরকে 25 ইঞ্চি বানাতে হবে, তাহলে হচ্ছে উপরের পার্টটা সহ 38 ইঞ্চি হবে। তাহলে আমরা হচ্ছে এদিকে সেলাইয়ের অংশটুকু বাদ দিয়ে পুরোপুরি লম্বা করে এটাকে হচ্ছে 25 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর উপরের দিকে আমাদেরকে জয়েনের জন্য 1/2 ইঞ্চি দরকার হবে। এই 1/2 ইঞ্চি সহ আমরা হচ্ছে 25.5 ইঞ্চিতে এখানে দাগটা দিলাম। দাগ দেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে এদিকটা হচ্ছে আমাদের উপরের দিকে জয়েন্ট হবে আর এদিকটা হচ্ছে নিচের দিকে যাবে। তার মানে উপরের দিকে আমরা হচ্ছে পেটের মাপটা রাখবো হচ্ছে 14.5, যেহেতু উপরের পার্টের অংশটার সাথে জয়েন্ট হবে, তার মানে হচ্ছে 14.5 আর নিচের দিকে ঘেরটা যতটুকু থাকে ঠিক ততটুকুই দিব, বেশি একটা ঘের হবে না এখানে। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা নিচের পার্টটা কমপ্লিটলি 26.5 ইঞ্চিতে কাটিং করলাম। তার মানে এইদিকে এই যে এদিকে হচ্ছে আমাদের যে জায়গায় পেটের মাপটা, এই জায়গায় 26.5 ইঞ্চি ধরে আমরা হচ্ছে পাশে 26.5 ইঞ্চি কোন জায়গায় আসে সে জায়গায় মেজারমেন্টটা দিয়ে নিব। তাহলে হচ্ছে কমপ্লিটলি আমরা একটা রাউন্ড শেপ দিতে পারবো। এতে করে কোনো দিকে কাপড় দেখাও যাবে না যে বেশি নেমে গেছে বা উপরে উঠে গেছে, এই ধরনের সমস্যাটা আর হবে না। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা এই স্কেল দিয়ে নিচের দিক পর্যন্ত একদম জয়েন্ট করে নেব। আর আপনি যদি বাড়তি যতটুকু দরকার রাখতে চান ঠিক ততটুকু রেখে এটাকে কাটিং করা যাবে, সমস্যা নেই। তো আমরা এদিকে একদম সোজা কাটিং করব এটাকে, আর পাশে যতটুকু রাখতে চান ততটুকু রেখে পুরোটাই। সো আমাদের নিচের পার্টটা কাটিং করা শেষ। আপনারা কিন্তু এই রাউন্ড শেপটা দিতে ভুলবেন না, তাহলে ড্রেসের লুকটা খুব সুন্দর আসবে। এটা হচ্ছে উপরের পার্টের সাথে আমরা হচ্ছে এইভাবে ঠিক অ্যাটাচ করব। এই যে উপরের পার্টটা এটার সাথে অ্যাটাচ হবে কমপ্লিটলি, তারপর ড্রেসটা কমপ্লিটলি যতটুকু লম্বা ঠিক ততটুকু লম্বাই দেখাবে। আর এটা হচ্ছে কাটিং করা শেষ, আমাদেরকে এবার স্লিভসটা কাটিং করতে হবে। সো স্লিভস আর ড্রেসটা আমাদের কমপ্লিটলি কাটিং শেষ। এরপর আমরা হচ্ছে এটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করতে হবে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা আপনারা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই শেষ করার আগে আমার ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটার স্টিচিং টিউটোরিয়ালটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, কারণ দুই জায়গাতে আমি সেম ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনারা যেখানেই থাকুন না কেন ভিডিওগুলো যাতে পান দুই জায়গাতেই অ্যাক্টিভ থাকবেন। তাহলে দেখা হচ্ছে এটার স্টিচিং টিউটোরিয়ালে, আপনাদের হোপফুলি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।